হাই এভরিওয়ান। তাহলে এই ক্লাসে তোমরা দেখতে পাবে হ্যালো অ্যালকেনের যে বাকি রিয়াকশানগুলো ছিল তার সাথে হ্যালো অ্যারিনের বিভিন্ন রকমের প্রিপারেশান আর হ্যালো অ্যারিনের ভৌত ধর্মগুলো হলো। তাহলে হ্যালো অ্যারিনের যে বাকি রিয়াকশানগুলো ছিল তার মধ্যে ফার্স্ট রিয়াকশান হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। হয়েছে, কত নাম্বার ছিল সেরকম অনুযায়ী নাম্বারিং করে নেবে, তারপরে এই রিয়াকশানটা লিখবে। তাহলে ধাতুর সাথে বিক্রিয়ায় প্রথম বিক্রিয়া দেখো ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে ধরো একটা হ্যালো অ্যালকেন আছে CH3CH2Br, এটা একটা হ্যালো অ্যালকেন। এখানে তুমি ম্যাগনেসিয়াম ধাতুটা দিয়েছো। এখানে সলভেন্ট কী আছে? ড্রাই ইথার বা শুষ্ক ইথার। তাহলে আমরা কি জানি যে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 হয়। তাহলে ম্যাগনেসিয়ামকে এখানে এমনভাবে ঢোকাতে হবে যাতে ওর যোজ্যতাটা 2 হয়ে যায়। তাহলে কি করবে? CH3CH2 MgBr করে দাও। তাহলে এমজির সাথে দেখো বিআরও আছে, আবার কার্বনও আছে, তাহলে 2 যোজ্যতাটা পূরণ হয়ে গেল। এই যে তৈরি হলো CH3CH2 MgBr, তাহলে যখন ম্যাগনেসিয়ামের সাথে একটা হ্যালোজেন থাকে আর কার্বনের সাথে বন্ড থাকে সেটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক বা গ্রিগনার্ড রিয়েজেন্ট। কি বললাম? ম্যাগনেসিয়ামের সাথে একটা হ্যালোজেন থাকবে আর কার্বন থাকবে, এটাকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, সেকেন্ড রিয়াকশান লিথিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে ধরো CH3CH2Cl আছে, এখানে তুমি লিথিয়াম দিয়েছো। তাহলে লিথিয়ামের যোজ্যতা কত হয়? 1। তাহলে এখান থেকে তোমাকে তৈরি করতে হবে CH3CH2Li। তাহলে দেখো লিথিয়াম একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে 1 যোজ্যতা ফিল আপ হয়ে গেল। এরপরে এই CH3CH2Cl থেকে Clটা বেরিয়ে যাবে। তাহলে Clটা বেরিয়ে গেলে ওটা কার সাথে থাকবে? লিথিয়ামের সাথেই, LiCl। তার জন্য এখানে দুটো লিথিয়াম লেখা হয়। তাহলে একটা লিথিয়াম CH3CH2Li ওখানে যুক্ত হলো, আর একটা লিথিয়াম ওই Cl-এর সাথে যুক্ত হলো, LiCl তৈরি করলো। হলো। তাহলে এটাও কীভাবে থাকে? CH3CH2 মাইনাস Li প্লাস, আর উপরেরটা CH3CH2 মাইনাস Mg প্লাস, আর ওইদিকে বিআরটা আছে। এরপরে থার্ড লেডের সাথে বিক্রিয়া। লেড মানে পিবি, এর সাথে বিক্রিয়া। এই বিক্রিয়াটা যদিও ক্লাস 11-এ ছিল তাও বলে দিচ্ছি। তাহলে ধরো অ্যালকিল একটা হ্যালাইড নিয়েছো CH3CH2Cl, এখানে তুমি সোডিয়াম দিয়েছো। ওকে, সোডিয়াম নয়, লেড আছে না, তাহলে এখানে দিতে হয় লেড সোডিয়ামের অ্যামালগাম। হয়েছে, লেড সোডিয়ামের অ্যামালগাম। সোডিয়ামটা কেন দেওয়া হয় এখানে বুঝতে পারবে। তাহলে এই বিক্রিয়া একটু মনে রাখবে, আর সাথে ইম্পর্ট্যান্টও। তাহলে এখানে লেডের সাথে এই যে অ্যালকাইল গ্রুপ এর 4টে যুক্ত থাকবে। কি বললাম? লেডের সাথে 4টে অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে। তাহলে কি তৈরি হবে? CH3CH2 তার সাথে লেড। বুঝলে? লেড আছে, তার সাথে 4টে অ্যালকাইল গ্রুপ। এটার নাম হচ্ছে টেট্রা ইথাইল লেড। টেট্রা ইথাইল লেড, যেটাকে TeL বলা হয়। হলো। তাহলে তার সাথে কি তৈরি হবে? দেখো এখানে 4টে Cl বেরিয়ে গেছে, এখানে সোডিয়াম আছে, তাহলে 4টা NaCl হয়ে যাবে। আচ্ছা, এই যৌগটা ইম্পর্ট্যান্ট কেন? এটা হচ্ছে অ্যান্টি নকিং যৌগ হিসাবে ব্যবহৃত হয়। অ্যান্টি নকিং যৌগ বলতে কি? ধরো ওই পেট্রোল চালিত যে ইঞ্জিনগুলো হয় সেখানে অনেক সময় ঝাঁকুনি হয়, কিসের জন্য? পেট্রোলের জন্য। তাহলে ওখানে এই যৌগটা যদি ব্যবহার করা হয় ওই ঝাঁকুনিটা বা নকিংটা অনেকটা কমে যায়। এই হচ্ছে এর ইম্পর্টেন্স। আচ্ছা, 4 নাম্বার সোডিয়ামের সাথে বিক্রিয়া। সোডিয়ামের সাথে বিক্রিয়া। তাহলে ধরো তুমি একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছো CH3CH2Cl, এখানে সোডিয়াম দিয়েছো। কার উপস্থিতিতে? শুষ্ক ইথার বা ড্রাই ইথার। ড্রাই ইথার মানে কি? ওখানে কোনো জল নেই আর কি। হলো। এর কাজ কি? দ্রাবক হিসাবে কাজ করে। তাহলে এই রিয়াকশানটা আমরা আগেও দেখেছিলাম যে অ্যালকিল হ্যালাইডটা দেওয়া আছে সেটাকে দুবার লিখতে হয়। তাহলে CH3CH2Cl, সোডিয়ামটাকে দুবার লিখতে হয়, তারপরে ওখান থেকে দুটো NaCl বের করে দিতে হয়। হয়েছে? তাহলে দেখো এই কার্বনটায় একটা বন্ড ভেঙেছি। কি বন্ড ভেঙেছি? ওই CCl এর বন্ড।
এই কার্বনে একটা বন্ড ভেঙেছি, কী বন্ড ভেঙেছি? CCl এর বন্ড। তার জন্য এই দুটো কার্বনকে একটা নতুন বন্ড দিয়ে জুড়ে দিতে হয়। তাহলে প্রোডাক্ট কী হবে? CH3 CH2 CH2 CH3 হলো। আচ্ছা, তাহলে এই রিয়াকশানটা বাড়িতে করবে। ধরো CH3 বিয়ার আছে, এখানে সোডিয়াম দিয়েছো, তার সাথে ড্রাই ইথার বা শুষ্ক ইথার, কী প্রোডাক্ট হবে? বাড়িতে করবে। ওকে, এরপরে রিয়াকশান, এটা গেল ধাতুর সাথে বিক্রিয়া। কত নাম্বার দাগ হবে একটু দেখে নেবে। এরপরে হাইড্রোজেন দ্বারা নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম এর উপস্থিতিতে বিজারণ। তাহলে কী বললাম? হাইড্রোজেন দ্বারা নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম এদের উপস্থিতিতে বিজারণ। তাহলে এখানে ঝামেলা কিছু নেই। ধরো CH3 CH2 Cl আছে, মানে অ্যালকিল হ্যালাইড নিয়েছে, এখানে তুমি হাইড্রোজেন দিলে, তার সাথে নিকেল দাও বা প্লাটিনাম দাও বা প্যালাডিয়াম দাও, কি হবে? এখানে যে হ্যালোজেনটা আছে সেটা বেরিয়ে যাবে আর একটা হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে কী তৈরি হবে? CH3 CH2H। তাহলে একটা হাইড্রোজেন ঢুকেছে, একটা হাইড্রোজেন পড়ে আছে, ওই হাইড্রোজেন আর Cl মিলে HCl তৈরি করবে। তাহলে এই কম্পাউন্ডটা কি? বেসিক্যালি CH3 CH3 বা ইথেন হলো। আচ্ছা, এরপরে HiO রেড ফসফরাস আর 420 কেলভিন তাপমাত্রা, এদের সাথে বিক্রিয়া করে কি হবে? তাহলে HI থাকবে, ওখানে রেড ফসফরাস বা লাল ফসফরাস থাকবে, টেম্পারেচার 420 কেলভিন। টেম্পারেচার মনে না রাখলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখানে তুমি ধরো একটা অ্যালকিল হাইড্রাইড নিয়েছো CH3 CH2I, এখানে দিয়েছো HI আর রেড ফসফরাস। তাহলে কী হবে? এখানেও হাইড্রোজেনটা ঢুকবে আর আয়োডিনটা বেরিয়ে যাবে। তাহলে কী তৈরি হবে? CH3 CH3, তাই তো? আচ্ছা, নেক্সট বিক্রিয়া, জিঙ্ক HCl হিট বা জিঙ্ক কপার ইথানল এদের সাথে বিক্রিয়া, তাহলে কি উৎপন্ন হবে? তাহলে ধরো CH3 CH2Cl, এখানে তুমি দিয়ে দিয়েছো জিঙ্ক HCl হিট বা জিঙ্ক কপার ইথানল দিলেও একই বিক্রিয়াটা হয়। তাহলে হয় কি? এখানে জাস্ট হাইড্রোজেন সাপ্লাই হয়। এই যে HCl আছে, এখান থেকে হাইড্রোজেনটা তুমি এখানে ইনপুট করবে আর Clটাকে বের করে দেবে। তাহলে কী তৈরি হবে? CH3 CH2H, যেটাকে তুমি লিখতে পারো CH3 CH3। তাহলে দেখো এই তিনটে রিয়াকশানের প্রোডাক্ট কিন্তু সেম পেলে, জাস্ট হাইড্রোজেন ঢুকছিল আর হ্যালোজেন বেরোচ্ছিল। তাহলে ফার্স্ট রিয়াকশানে ছিল হাইড্রোজেনের সাথে নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম, সেকেন্ড রিয়াকশানে HI এর সাথে রেড ফসফরাস, থার্ড রিয়াকশানে জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড বা জিঙ্ক কপার ইথানল হলো। ওকে, এরপরে হ্যালো অ্যারিন প্রস্তুতি। হ্যালো অ্যারিন প্রস্তুতি হলো। তাহলে ফার্স্ট রিয়াকশান, এইগুলো সব 11-এর রিয়াকশান। তাহলে বেঞ্জিন আছে, এখানে তুমি যদি ক্লোরিন আর FeCl3 দাও, তাহলে কি হবে? জাস্ট একটা ক্লোরিন ঢুকে যাবে, ব্যাস হ্যালোরিন পেয়ে গেলে। সেম এখানে যদি Br2 FeBr3 দাও, তাহলে আগের মতো এখানে একটা Br ঢুকে যাবে। আচ্ছা, এরপরে ধরো তোমার কাছে আছে ক্লোরোবেঞ্জিন, এখানে দিয়েছো তুমি Cl2 আর FeCl3 হয়েছে। তাহলে এই রিয়াকশানটা কিন্তু ক্লাস 11-এ ছিল। তাহলে এই রিয়াকশানগুলো কীভাবে করা হয় এই সম্পর্কিত আমি একটা লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আর ওই লিঙ্কের ভিডিওটায় ঢোকার পর ওই ভিডিওর কমেন্ট সেকশানে দেখবে, ফার্স্ট কমেন্টে যেটা লেখা থাকবে যে কোনখানটায় দেখতে হবে, সেই জায়গাটা একটু দেখবে, তারপরে এই জায়গায় আবার ফিরে আসো, বুঝতে পারলে? তাহলে ওই কমেন্ট সেকশানে লিঙ্কে যাও, ভিডিওটা ওপেন করো, ভিডিওর ডেসক্রিপশানে দেখো কোন জায়গাটা দেখতে হবে, সেই জায়গা দেখার পরে এখানে আসো, আর বেটার বুঝতে পারবে। তাহলে এই Clটা হচ্ছে তোমার অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে কি হবে? এই Clটা যেহেতু আগে থেকেই উপস্থিত আছে, ও ঠিক করে দেবে যেই এখান থেকে যে আপকামিং Cl,
সেটা একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে। তাহলে অলরেডি একটা সিএল ছিল, তাহলে ওই সিএল2 FeCl3 থেকে যে সিএলটা আসবে একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে। সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, কী বললাম যে আগের থেকেই সিএলটা থাকার জন্য যে আপকামিং সিএলটা সেটা একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে। তো এই দুটোর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট? যেটা প্যারা সেটা হচ্ছে মেজর, যেটা অর্থ সেটা হচ্ছে মাইনর। হলো? আচ্ছা, এরপরে ধরো বেঞ্জিন রিংয়ে CH3 আছে, এখানেও তুমি Cl2 আর FeCl3 দিয়েছো। হলো? তাহলে এখানেও সেম কেস, যেহেতু CH3টা বেঞ্জিন রিংয়ে আগের থেকেই আছে ওই জন্য ও ঠিক করে দেবে যে আপকামিং সিএলটা কোথায় ঢুকবে। তাহলে বেঞ্জিন রিংয়ে যদি CH3 থাকে ওই CH3টা কী ওরিয়েন্টিং গ্রুপ? অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে ওই CH3টা আপকামিং যে সিএল সেটাকে একবার অর্থ পজিশনে ঢোকাবে আর একবার প্যারা পজিশনে ঢোকাবে। কোনটা মেজর প্রোডাক্ট? যেটা প্যারা সেটা মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। হলো? এরপরে নেক্সট আয়োডো বেঞ্জিন প্রস্তুতি। আয়োডো বেঞ্জিন প্রস্তুতি হয়েছে। তাহলে যদি তুমি বেঞ্জিনের সাথে আয়োডিন দিয়ে দাও সেক্ষেত্রে আয়োডো বেঞ্জিন প্রস্তুত হয়ে যায়। তাহলে একটা হাইড্রোজেন বেরিয়েছে, একটা আই ঢুকেছে, তাহলে যেটা হাইড্রোজেন বেরোলো আর এখানে যে একটা আই পড়ে আছে ওর সাথে HI তৈরি করবে। কিন্তু এই যে HIটা উৎপন্ন হলো এটা হচ্ছে তীব্র বিজারক পদার্থ। তাহলে তীব্র বিজারক পদার্থ হওয়ার জন্য এটা কি করবে? ওই আয়োডো বেঞ্জিনটাকে আবার বেঞ্জিনে বিজারিত করবে। হলো? তাহলে কি বলবে যে HI তীব্র বিজারক পদার্থ হওয়ার জন্য আয়োডো বেঞ্জিনকে বেঞ্জিনে বিজারিত করে। হলো? তাহলে এই বিক্রিয়াটাকে আটকাতে হবে। যদি আটকাতে চাই তাহলে কি করতে হবে? ওই HIটাকে বিনষ্ট করে দিতে হবে বা ধ্বংস করে দিতে হবে। তাহলে HIটাকে যদি নষ্ট করে দাও তাহলে ওই আয়োডো বেঞ্জিনকে আর বেঞ্জিনে বিজারিত করতে পারবে না। তাহলে এটার জন্য কি করবে? তুমি ওই HIয়ের সাথে একটা জারক পদার্থে বিক্রিয়া করে দাও, তাহলে HIটা নষ্ট হয়ে যাবে। তাহলে কী বিক্রিয়া তো করাতে পারো? HNO3 নাইট্রিক অ্যাসিড। তাহলে কী উৎপন্ন হবে এখানে? দেখো HNO3, ওই NO3 থাকার জন্য NO2 গ্যাস উৎপন্ন হবে, আয়োডিন থাকার জন্য I2 উৎপন্ন হবে, আর জলটা কমপ্লিমেন্টারি। হলো? নেক্সট তুমি HIয়ের সাথে HiO3 এটাও বিক্রিয়া করতে পারো। কি উৎপন্ন হবে? তাহলে আই থাকার জন্য I2, আর কি পড়ে আছে? হাইড্রোজেন অক্সিজেন, তার জন্য জল। আচ্ছা, আর তুমি বিক্রিয়া করতে পারো, একটু মনে রাখতে হবে, HgO। তাহলে এখানে I2 না উৎপন্ন হয়ে HgI2 উৎপন্ন হবে, আর জল কমপ্লিমেন্টারি। হলো? তাহলে আগেরগুলোতে যেমন HI থেকে I2 হচ্ছিল, এখানে কি হচ্ছে? HgI2 হচ্ছে। তাহলে HIয়ের সাথে তুমি HNO3 বা HiO3 বা HgO এইগুলোর যে কোনো একটার বিক্রিয়া করালে HIটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই বিপরীতমুখী যে বিক্রিয়াটা হচ্ছিল আয়োডো বেঞ্জিন থেকে বেঞ্জিন, ওই বিক্রিয়াটার হবে না। হলো? তো এই হচ্ছে কেস। আচ্ছা, এরপরে
র্যাসিক, এটা ক নাম্বার হবে? আচ্ছা, হ্যালোয়ারিন প্রস্তুতি, এটা লিখবে 1 নাম্বার। আয়োডো বেঞ্জিন প্রস্তুতি 2 নাম্বার। 3 নাম্বার লিখবে র্যাসিক পদ্ধতির মাধ্যমে ক্লোরোবেঞ্জিন প্রস্তুতি। তাহলে র্যাসিক পদ্ধতির মাধ্যমে ক্লোরোবেঞ্জিন প্রস্তুতি। তাহলে র্যাসিক পদ্ধতি কি করা হয়? বেঞ্জিন নেওয়া হয়, বেঞ্জিনের সাথে HCl আর অক্সিজেন দেওয়া হয়, আর অনুঘটক হিসাবে CuCl2, এটা হচ্ছে অনুঘটক, আর টেম্পারেচার 400 ডিগ্রি সেন্টিগ্রেড। কী হবে? জাস্ট Clটা ঢুকে যাবে, হয়েছে। তাহলে Cl ঢুকে গেলে কী পড়ে থাকছে? হাইড্রোজেন আর অক্সিজেন, তার জন্য জল পাবে, যদিও সাইড প্রোডাক্টটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। ব্যাস। আচ্ছা, এরপরে 4 নাম্বার লিখবে বেঞ্জাইলিক হ্যালোজিনেশনের মাধ্যমে। তাহলে বেঞ্জাইলিক হ্যালোজিনেশন মানে কি? বেঞ্জাইলিক পজিশনে হ্যালোজেন তুমি ঢোকাবে, হলো। তাহলে ধরো বেঞ্জিনের সাথে CH3 আছে, তা ডাবল বন্ডেড কার্বন, তারপরের কার্বনটাকে কী বলা হয়? বেঞ্জাইলিক কার্বন। তাহলে এটা হচ্ছে বেঞ্জাইলিক পজিশন, হলো। তাহলে এখানে যখন তুমি Cl2 দেবে, তার সাথে সূর্যালোক, তখন কি হবে? মনে রাখবে, যখন সূর্যালোক থাকবে বা আলোক থাকবে বা পারক্সাইড থাকবে, সেই ক্ষেত্রে কী হয়? ওই ডাবল বন্ডেড কার্বনের পরের কার্বনে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, হয়েছে। তাহলে এখানের ক্ষেত্রে যদি ওই ডাবল বন্ডেড কার্বন মানে বেঞ্জিন রিং, ওর পরে যদি ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তাহলে সেখানে একটা হ্যালোজেন ঢুকিয়ে দেবে, তাহলেই হলো। তাহলে ওই যেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে ওখানে একটা হ্যালোজেন ঢুকিয়ে দাও। তাহলে দেখো বেঞ্জাইলিক পজিশনে হ্যালোজেন ঢুকে গেছে, তাই না? ডাবল বন্ডেড কার্বন মানে বেঞ্জিন রিংয়ের ডাবল বন্ডেড কার্বন, তারপরের কার্বনটাকে কী বলা হয়? বেঞ্জাইলিক কার্বন। তো সেখানে একটা হ্যালোজেন ঢুকিয়ে দিয়েছি, তার জন্য এটাকে বলা হয় বেঞ্জাইলিক হ্যালোজিনেশন। আচ্ছা, এরপরে তুমি এই বিক্রিয়াটাই SO2Cl2 475 কেলভিন তাপমাত্রা আর সামান্য পারক্সাইডের উপস্থিতিও করাতে পারো, হয়েছে। তাহলে ওখানে Cl এর সোর্স হিসাবে Cl2 দেওয়া ছিল, Cl2 থেকে তুমি একটা Cl পাচ্ছিলে। এখানে Cl এর সোর্স হিসাবে SO2Cl2 দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি Cl পাবে। তাহলে যেহেতু পারক্সাইড তাপমাত্রা দেওয়া আছে, ওই বেঞ্জাইলিক পজিশনে ফ্রি রেডিক্যাল তৈরি হবে, এটা। তাহলে বেঞ্জাইলিক পজিশনে যদি ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ওখানে একটা হ্যালোজেন ঢুকে যাবে। হ্যালোজেন কি আছে? Cl আছে, তাহলে CH2Cl হয়ে যাবে। তাহলে এটাও বেঞ্জাইলিক হ্যালোজিনেশন হয়ে গেল, হয়েছে। আচ্ছা, এরপরে ধরো তোমার কাছে আছে ওই আগের কম্পাউন্ডটাই টলুইন, ধরো CH3 আছে। এখানে তুমি দিয়েছো NBS আর পারক্সাইড। তাহলে NBS এর কাজ কি? N ব্রোমোসাক্সিনামাইড, এর কাজ হচ্ছে ব্রোমিন প্রোভাইড করা। পারক্সাইড যেহেতু আছে, ফ্রি রেডিক্যাল রিয়াকশান হবে। তাহলে ফ্রি রেডিক্যাল রিয়াকশান মানে কি? এই বেঞ্জাইলিক পজিশনে ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার পর কি? এই NBS কি দেবে? ব্রোমিন দেবে। ওই ব্রোমিনটা ওখানে ঢুকে যাবে, তাহলে ওটা হয়ে যাবে CH2Br। ব্যাস, তাহলে এইগুলো গেল বিক্রিয়া। আচ্ছা, এরপরে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে 5 নাম্বার, বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে। এরপরে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণটা কি, ওটা আগে জানতে হবে। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ এটা কি? ধরো তোমার কাছে আছে অ্যানিলিন, এটার নাম হচ্ছে অ্যানিলিন, হয়েছে। তাহলে অ্যানিলিনে যখন তুমি
সোডিয়াম নাইট্রাইট Na2 তার সাথে HCl দেবে আর 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে অ্যানিলিনে দিয়ে দাও Na2 তার সাথে HCl বা ডাইলুট HCl তার সাথে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তখন কী হবে, ওই NH2 গ্রুপটা N2 প্লাস Cl মাইনাসে পরিণত হবে। এটাকে তুমি এইভাবেও লিখতে পারো, বেঞ্জিন রিংয়ের সাথে N2Cl হয়েছে। তো এইগুলোকে বলা হয় বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ হয়েছে। যেহেতু এখানে Cl আছে তার জন্য এটাকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডও বলতে পারো, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। তাহলে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তুমি পেলে। এরপরে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বা বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ থেকে তুমি দুটো বিক্রিয়ার মাধ্যমে হ্যালোয়েরিন তৈরি করতে পারো। ফার্স্ট বিক্রিয়া হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া, সেকেন্ড বিক্রিয়া হচ্ছে তোমার গ্যাটারম্যান বিক্রিয়া। গ্যাটারম্যান বিক্রিয়া হয়েছে। তাহলে স্যান্ডমায়ার বিক্রিয়ায় কী হবে, তুমি বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ নেবে N2Cl, এখানে দেবে CuCl HCl হলো। তাহলে বিক্রিয়াটা কী হবে, ওই N2Clটা বেরিয়ে যাবে আর এই CuCl HCl থেকে একটা Cl ঢুকে যাবে, ব্যাস হ্যালোরিন পেয়ে গেলে। এরপরে ধরো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে তোমার কাছে বা বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ আছে, এখানে দিচ্ছ CuBr HBr, তাহলে কী হবে, ওই N2Cl এখানেও বেরিয়ে যাবে, CuBr HBr মানে কি, এখানে হ্যালোজেন কে আছে Br, তাহলে ওই বিআরটা ওখানে ঢুকে যাবে, ব্যাস। এরপরে গ্যাটারম্যান, গ্যাটারম্যান এরকমই সেম টাইপেরই রিয়াকশান। তাহলে এখানে ওই CuCl-এর জায়গায় Cu গুঁড়ো দেওয়া হয়, তাহলে কী দেবে Cu গুঁড়ো আর HCl। তাহলে এখানে প্রোডাক্ট কী পাবে লিখবে, এখানে কি দেবে N2Cl মানে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এখানেও Cu গুঁড়ো আর HBr। তাহলে যখন HCl তুমি দেবে তখন ওই N2Cl-টা বেরিয়ে Cl ঢুকবে মানে ক্লোরোবেঞ্জিন। আর যখন HBr দেবে তখন N2Cl-টা বেরিয়ে Br ঢুকবে মানে ব্রোমোবেঞ্জিন হলো। তো এইগুলো হচ্ছে তোমার বিক্রিয়া। আচ্ছা, এরপরে আয়োডিবেঞ্জিন প্রস্তুতি। আচ্ছা, ডায়াজোনিয়াম লবণ, আচ্ছা সি দিয়ে লিখে দিচ্ছি তাহলে। ধরো তোমার কাছে N2Cl আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ আছে, এখানে তুমি দিচ্ছ KI আর জল, তাহলে কী হবে, একটু হিট, আচ্ছা একটু হোল্ড করো, পেনটায় চার্জ শেষ হয়ে গেছে, 2 মিনিট।
ওকে, যেটা বলছিলাম যে যখন বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণে তুমি পটাশিয়াম আয়োডাইড আর জল দেবে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে এখানেও NaCl বেরিয়ে যাবে। এবারে যে বিকারক তোমাকে দেওয়া আছে পটাশিয়াম আয়োডাইড আর জল, তাহলে ওখান থেকে তুমি কী হ্যালোজেন দেখতে পাচ্ছ, আয়োডিন। তাহলে N2Clটাকে বের করবে আর আয়োডিনটাকে ঢুকিয়ে দেবে, তাহলে কী পেরে, আয়োডোবেঞ্জিন। আচ্ছা, এরপরে নেক্সট রিয়াকশান আছে, এটাও সেই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে, তাহলে ডি দিয়ে লিখছি, সিম্যান বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে কি করা হয়, ফ্লুরোবেঞ্জিন তৈরি করা হয়। হয়েছে? তাহলে এখানেও প্রথমে থাকবে বেঞ্জিন ডায়াজোনিয়াম লবণ, তাহলে N2+Cl- বা N2Cl। এখানে তুমি দেবে 1 নম্বরে HBF4 আর 2 নম্বরে হিট। তাহলে এখানেও সেম কেস, তুমি হ্যালোজেন কি দেখতে পাচ্ছ, ফ্লোরিন। তাহলে N2Clটাকে বের করবে আর ফ্লোরিনটাকে ঢুকিয়ে দেবে, তাহলে কী তৈরি হলো, ফ্লুরোবেঞ্জিন। ব্যাস। আচ্ছা, এটা দুটো স্টেপের মধ্যে হয়, তাহলে যদি একটু ভেঙে দেখায়, মেকানিজম ঠিক নয়, বাট দুটো স্টেপের মধ্যে হয়, যেটাকে আমি 1-2 নম্বরে দেখিয়েছি। তাহলে এটা ছিল তোমার বেঞ্জিন, এটা আছে N2Cl, তাই তো, মানে N2+Cl-। আচ্ছা, HBF4 ওটা কীভাবে ভাঙে, H+BF4-। তাহলে H+Cl- বেরিয়ে যাবে এই সেল হিসাবে, তাহলে Cl- বেরিয়ে গেলে ওর জায়গায় কী আসবে, BF4-। তাহলে এটা তৈরি হবে N2+BF4-। তাহলে এই সেল তো বেরিয়ে গেছে, তার জন্য এই সেল লিখতে পারো। এখানে যখন তুমি হিট করবে ওখান থেকে নাইট্রোজেন গ্যাস বেরোবে আর BF3 বেরোবে। তাহলে নাইট্রোজেন গ্যাস BF3 বেরোলে কী পড়ে থাকবে, ফ্লোরিন। তাহলে শুধুমাত্র বেঞ্জিনে ওই ফ্লোরিনটাই লেখা হবে, ব্যাস, ফ্লোরোবেঞ্জিন হয়ে গেল। আচ্ছা, এরপর হান্স-ডিকার বিক্রিয়া। হান্স-ডিকার বিক্রিয়া, তাহলে হান্স-ডিকার বিক্রিয়া কী হয় আমরা আগেও দেখেছি, যে COOAG ওই গ্রুপটা বেরিয়ে জাস্ট একটা বিআর ঢুকে যায়। তাহলে এখানে তোমার যদি বেঞ্জিন রিংয়ের সাথে COOAG রাখা হয়, তার সাথে Br2 CCl4, সেই ক্ষেত্রে কী হবে, তাহলে COOAGটা বেরিয়ে যাবে আর ওর জায়গায় একটা বিআর চলে আসবে। তাহলে COOAG থেকে কী তৈরি হবে, একটা কার্বন ডাইঅক্সাইড, আর এজির সাথে একটা বিআর যুক্ত হয়ে এজি বিআর। ব্যাস, এই হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়া।